মর্নিং প্রীতি। আমি সকাল সকাল তোমাকে ডিস্টার্ব করলাম না তো? কাল রাতে তো অনেকক্ষণ কথা বললাম। না না, ডিস্টার্ব করবে কেন? ফ্রেন্ড লিস্টে অ্যাড করার পর থেকে আদনান ভীষণ এক্সাইটেড। সে অসংখ্যবার প্রতিদিন শালির প্রোফাইলে গিয়ে প্রোফাইলের ছবিগুলো দেখে, শালিকে মেসেজ পাঠাতে থাকে। আদনান যদি 5 লাইন লিখে, শালি কিন্তু লিখে 1 লাইন। আদনানের মধ্যে একটা অসম্ভব এক্সাইটমেন্ট কাজ করে, শালিকে ভীষণ ভালো লাগে। আদনান বুঝতে পারে সম্পর্ক এখনো কোনো স্টেপে যায়নি, কিন্তু তারপরেও নির্ধারিত সময়ে দেশে আসার আগে আদনান দেশে আসার সিদ্ধান্ত নেয়। দেশে এসে সম্পর্কটাকে একটা মেচিওর সম্পর্কে রূপ দেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিল, আদনান দেশে আসার নির্ধারিত সময়ের আগে টিকিট করে বলে। এবার তোর সাথে অনেকদিন পরে দেখা। আরে হ্যাঁ, তোর সাথে তো আমার অনেকদিন পর দেখা। এবার নিশ্চয়ই দেশে থাকার প্ল্যান করে এসেছিস অনেকদিনের জন্য? হ্যাঁ, অবশ্যই আছে প্ল্যান। তোকে ফোনে বলেছিলাম না শালডিনার একটা মেয়ের কথা? হ্যাঁ হ্যাঁ বলেছিলি, কিন্তু কিছু তো বলি না তার সম্পর্কে। কোথায় থাকে, কী করে? আরে বলবো, আগে বাসায় গিয়ে নেই, অনেক চায় বাসায় গিয়ে সব বলবো। ঠিক আছে রোজ, আগে রয়েছে নিয়ে নে, তারপর সব শুনি। ঠিক আছে, চল। দেশে ফিরে আসা এই ফিরে আসার সময় পুরো সময়টা আদনানের মাথা ছিল ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে। কখন দেখা হবে শালির সাথে? আদনান তার দেশে আসার খবর সব বন্ধুদের জানালেও শালির সাথে দেখা করার খবর কাউকে জানায় কাউকে না জানিয়ে আদনান চলে শালির সাথে দেখা করে। এখন দেখা যাক এই দেখা দুজনকে কোথায় নিয়ে যায়। এতদিন শুধু এক্সাইটমেন্ট ছিল আদনানের মধ্যে, কিন্তু শার্লি যখন আদনানকে পার্সোনালি চেনে, দেখে, দুজনের কথা হয়, তখন সেই এক্সাইটমেন্ট শার্লির মধ্যেও ট্রান্সফার হয়। দুজনের প্রতি সাংঘাতিকভাবে ইনভলভ হয়ে যায়। সম্পর্ক আগাতে থাকে, এত বেশি এগিয়ে যায় আদনান বন্ধু বান্ধবকেও সময় দিতে পারে। বন্ধুরা কমপ্লেন করে কেন আদনান সময় দিতে পারে। আদনান তখন বন্ধুদের কাছে বলে সম্পর্কটা। বন্ধুরা তো বন্ধু, সময় যতই না দিক, বন্ধুকে যতই না পাওয়া যায়, দিন শেষে কিন্তু একটা ভালো সলিউশন, একটা ভালো বন্ধু দিয়ে যায়। আপনার এই বন্ধুরা বলে একটু খোঁজ খবর নিন, একটু ভালোভাবে জেনে থাকতে করতে চায়। আচ্ছা, তুই দেশে আসার পর থেকে আমাদেরকে সময় দিচ্ছিস না, তো ব্যস্ত কিসে তুই? আর বলিস না, তোকে শালডির কথা বলেছিলাম না? হ্যাঁ বলেছিলে তো। মানে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তো শার্লিকে তোকে ভালোবাসে? হ্যাঁ, বাসবে না কেন? তাহলে তো ভালোই। তোর সম্পর্কে সব কিছু খোঁজখবর নিয়েছিস? খোঁজখবর নিয়েছি। ওর বাবা মা ঢাকার বাইরে থাকে, আর ও একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ করছে, আর এদিকে একটা মহিলা হোস্টেলে থাকে। ব্যাস এতটুকুই? হ্যাঁ, একটা মেয়ের সম্পর্কে এর বেশি কি জানা দরকার বল? আমি কিছু জানতে চাই না, যা করবি ভেবে চিন্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিবি, ঠিক আছে? ঠিক আছে, মাথায় রাখি। আচ্ছা, আমার একটু কাজ আছে রে, আজকে আমি আসি। থাক থাক, দোস্ত, আমরা আরেকটু যেতে দে গল্প না। করি।
শার্লি আর আদনানের সম্পর্কে বইছে বসন্তের সুবাতাস। খুব সুন্দর, খুব রোম্যান্টিক একটা সম্পর্ক গিয়ে চলেছে। কিন্তু এই সুন্দর রোম্যান্টিক সম্পর্ক কি দীর্ঘ হবে? হঠাৎ একটা ঝড় আসে, খবর আসে শার্লির বাড়ি থেকে তার পরিবারের ভীষণ বিপদ, বাড়িতে যেতে হবে শার্লিকে। আদনান শার্লির বিপদকে নিজের বিপদ মনে করে এবং শার্লিকে সান্ত্বনা দেয়, বলে বাসায় যেতে। শার্লির সাথে যেন যোগাযোগ থাকে সেই জন্য আদনান তার বিদেশ থেকে আনা একটি মোবাইল ফোনে নতুন একটি সিম ভরে শার্লির হাতে দিয়ে দেয়। শার্লি যেখানেই যাক যোগাযোগটা যেন রাখতে পারে। কিন্তু শার্লি যাবার পর থেকে আদনান মোবাইল ফোনটা বন্ধ পায়, কোনোভাবেই শার্লির সাথে যোগাযোগ করতে পারে না। আদনান আবার এরকম কাউকেও চেনে না যার দিয়ে শার্লির সাথে যোগাযোগ করা সম্ভব, জানা সম্ভব শার্লি কোথায় আছে, কেমন আছে। শার্লির ফোনের কল আসে না, শার্লিকে কোথাও খুঁজে পায় না আদনান। শার্লি কি এভাবেই হারিয়ে যাবে, ক্যানট বি রিচড এরকম কিছু শব্দের মধ্যে দিয়ে, নাকি ফিরে আসবে শার্লি? এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, আগে তোমার ফ্যামিলির সমস্যাটা সমাধান করো, তারপর দেখো কি হয়। তুমি বলছো? হ্যাঁ, আগে তো তুমি তোমার ফ্যামিলির সমস্যাটা দেখবে, তাই না? আর এক কাজ করো, আমার এই ফোনটা রাখো, তোমাকে সামনাসামনি না দেখতে পাই, ফোনে তো দেখতে পাবো। আমার এই ফোনটার কোনো দরকার নেই। প্লিজ, তোমাকে না দেখে আমি একদম থাকতে পারবো না, প্লিজ রাখো, প্লিজ। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। যাওয়ার পর থেকে ওর ফোনটা বন্ধ পাচ্ছি। আচ্ছা, ও কি কোনো বিপদে আছে? কি হলো শার্লির? হ্যালো শার্লি, হ্যাঁ কোথায় তুমি? আরে তোমার ফোন বন্ধ ছিল কেন? আমি এইমাত্র ঢাকায় আসলাম। আমি কত ট্রাই করেছি তোমাকে, রাত দিন 24 ঘন্টা ট্রাই করেছি। তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে, কালকে আমরা দেখা করি। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, বাই। এই কি তোমার ইম্পর্টেন্ট কথা বলো, বলো শার্লি, কি হয়েছে তোমার? বলো প্লিজ। আচ্ছা, আমি কি কিছু করেছি? তাহলে কি হয়েছে বলো। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এটা তো খুশির খবর, কিন্তু আমি তো এখন বিয়ে করতে পারবো না। বাবা তার পছন্দ করা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। মানে? আচ্ছা কি হয়েছে একটু খুলে বলো তো। কয়েক বছর আগে বাবা পার্টনারশিপে একটা ব্যবসা শুরু করে। ব্যবসা ইনভেস্টমেন্টের পুরো টাকায় বাবা অন্য একজনের কাছ থেকে ধার করে নিয়ে এসেছে। ব্যবসার প্রথমে সব কিছু ভালোই চলছিল, কিন্তু পরে পার্টনারের সাথে বনিবনা না হয় তা লসের মুখে পড়ে। তো কি হয়েছে? ব্যবসার লস হওয়ার পর যা হয়, বাবা এখন প্রায় নিঃস্ব। পাওনাদার টাকার জন্য চাপ দিচ্ছে, আর শর্ত রেখেছে 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরত না দিলে বাবার নামে কেস করবে, অথবা
তার সাথে আমাকে বিয়ে দিতে হবে। আচ্ছা, টাকার অ্যামাউন্ট কত? 15 লাখ। 15 লাখ? আমাকে তুমি ক্ষমা করো। শার্লি ফিরে আসায় আদনান উচ্ছ্বাসিত ছিল, কিন্তু সেই ফিরে আসা যে এরকম হবে এটা কি ভেবেছিল আদনান? আজ একদিকে যেরকম আদনানের সারা জীবনের সঞ্চয়, অন্যদিকে তার ভবিষ্যৎ সম্পর্ক। কি করবে আদনান? আপনি হলে কি করতেন? হ্যালো শালি। এটা কিসের ব্যাগ? টাকা। আদনান, আমি এই টাকা তোমার কাছ থেকে নিতে পারবো না। আচ্ছা, তুমি কি চাইছো তোমার জীবন থেকে আমি অনেক দূরে সরে যাই? তাছাড়া এই টাকা আমার জীবনে তুমি ছাড়া একেবারে অর্থহীন, মূল্যহীন। আমি চাই তুমি তাড়াতাড়ি আমার জীবনে ফিরে আসো। আমি তোমার অপেক্ষায় থাকবো। প্লিজ না করো না, নাও প্লিজ। শার্লি শুরুতে টাকাটা নিতে চায়নি, কিন্তু আদনান শার্লির বিপদকে নিজের বিপদ ভেবে তার জীবনের সমস্ত সঞ্চয় শার্লির হাতে তুলে দিল। কাজটা কি ঠিক করলো আদনান? The number you dialed is switched off. টাকা নিয়ে চলে যাবার পরে আবার সেই আগের পরিস্থিতি। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না শার্লিকে। তার 2টি নাম্বারের একটাতেও কল যাচ্ছে না। আদনান তাড়াহুড়োর মধ্যে যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারটাও রেজিস্ট্রেশন করা না, সুতরাং জানা সম্ভব না শার্লি আসলে কোথায় আছে। এই নিয়ে আদনানের মনের মধ্যে তোলপাড়। এই তোলপাড়ের মধ্যে আদনান নেমে পড়ল খুঁজতে শার্লি এখন কোথায়। ভাই, আপনারা কেন বুঝতে পারছেন না? শালী নামের এখানে কেউ থাকে না। আর আনিকার সাথে যে মেয়েটি ছিল তার নাম শালী ছিল না, তার নাম ছিল রিয়া। রিয়া? ও আচ্ছা ভাই, শার্লি মানে রিয়া আর কি। রিয়ার ঠিকানাটা একটু দেওয়া যাবে? এখানে যে ঠিকানা বা ফোন নাম্বার ছিল আমি কয়েকবার যোগাযোগ করেছি। আচ্ছা। আমার কিছু বকেয়া বিল ছিল, কিন্তু কোনো রেসপন্স আমি পাইনি। আচ্ছা, আপনাদের কাছে কি ওর কোনো ঠিকানা এবং ফোন নাম্বার আছে? না না না, আমরা শার্লিকে চিনি না। আমরাও এসেছিলাম আর কি খোঁজ নিতে আর কি। ঠিক আছে ভাই, আজকে আসি। চল। আপনি আমাকে চিনতে পেরেছেন? না, আরে আমি আদনান, ওই যে শার্লি।
শার্লি ফ্রেন্ড। শার্লি? কোন শার্লি? আপনার বন্ধু শার্লি, ওই যে মনে নেই সেদিন রিক্সায় নামিয়ে দিয়ে গেলেন তাকে? আমি তো ওই যে একটু সামনেই দাঁড়িয়েছিলাম, রিক্সার সামনে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওর নাম তো শার্লি না, ওর নাম হচ্ছে রিয়া। আর ও আমার রুমে 2 মাসের জন্য উঠেছিল, এরপর চলে গিয়েছে। আর কোথায় গেছে বলতে পারেন? এখন কোথায় গেছে বলতে পারি না। তাহলে অন্য কেউ কি বলতে পারবে কোথায় গেছে? মনে হয় না। আচ্ছা ভাইয়া, আমার একটু তাড়া আছে, আমি আসি। আচ্ছা। অযুত নিযুত বৎসরের মহাকালের কাছে আমার অস্তিত্ব অতি ক্ষুদ্র। এই পৃথিবীকে কখনোই মনে হয়নি আমার কল্পনা, কিন্তু মুহূর্তেই দেখে ফেললাম মুদ্রার অদেখা উল্টো পিঠটা। আবিষ্কার করলাম এক কল্পনার পৃথিবী।